আমার বাবার বাড়িতে এসেছি। আজ হচ্ছে দ্বিতীয় দিন। সকালবেলা করেই বাবুর আব্বুকে কয়েক ধরনের নাস্তা খেতে দিলাম, সাথে আব্বাকেও ডেকে নিলাম আর আমিও বসে গেলাম নাস্তা খাওয়ার জন্য। আর এইদিকে আমার মনে হলো আমার আব্বা এত ব্যস্ত মানুষ, সে কি কি কাজ করে তা নিয়েই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আমার আব্বা এবং মা দুজনেই খুবই পরিশ্রমী মানুষ। ভিডিওটা দেখলে নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারবেন। আমার বাবার বাড়িতে যেহেতু টিনের ঘর, এই জন্যই বড় একটা ঘরের মধ্যে পুরা রুম জুড়ে রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এইগুলা হচ্ছে পেঁয়াজের বেছুন। এখানে কিন্তু ছোট বড় সাইজের 3 রকমের বেছুন আছে। এই সবগুলো বেছুনই আমার আব্বা মাঠে লাগানোর জন্য কিনে এনেছে। তারা কিন্তু নিজেদের সবটুকু কাজ নিজেরাই কঠোর পরিশ্রম করে সম্পূর্ণ করে। আর এইদিকে আমার পেছন পেছন আমার পিচ্চি আম্মুটাও চলে এসেছে। সে এসেই কি কাজ করছে দেখুন, 2 হাত ভরে থাবা মেরে পেঁয়াজগুলো নিয়ে নিল। এই তো দেখতে পাচ্ছেন উঠান ভর্তি ধান সিদ্ধ করে দেওয়া হয়েছে রোদে শুকানোর জন্য। আসলে গ্রামের মানুষেরা সব সময় কাজের উপরেই নির্ভর থাকে। আপনাদেরকে আজ ঘুরে ঘুরে সবকিছুই দেখাবো। আর এই তো আরেকটি রুমে আমার আব্বা কত সুন্দর করে পাটগুলো গুছিয়ে রেখেছে, আপনাদেরকে দেখাচ্ছি। পাটের সিজন অন্তত পক্ষে আরো 2-3 মাস আগেই চলে গিয়েছে। আমার আব্বা এই পাটগুলো খুবই যত্ন সহকারে এই রুমটাতে গুছিয়ে রেখেছে, কারণ আমার আব্বা একজন কৃষক মানুষ। সব সময় কিন্তু সে সব রকমের জমি আবাদ করতেই ব্যস্ত থাকে। যেহেতু সামনে অনেক রকমেরই ফসল আবাদ করতে হবে, তার জন্য কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয়। যখন প্রয়োজন পড়বে তখনই এই পাটগুলো বিক্রি করে দেবে। তাহলে বুঝেন কতটা বুদ্ধি নিয়ে আমার আব্বা কাজকর্ম করে। আর এদিকে কিছুক্ষণ পরে সে দেখি আমার আব্বা মাছ ধরার জন্য জাল পরিষ্কার করছে। আসলে গ্রামেই শুধুমাত্র সম্ভব, ইচ্ছে হলেই কিন্তু মাছ ধরে খাওয়া যায়। যারা পেশাদারি মাছ ধরে খায়, এরা ছাড়াও কিন্তু সাধারণ মানুষেরা যখন খুশি তখনই মাছ ধরে খেতে পারে। এই কারণেই তো বলা হয়ে থাকে শুধুমাত্র শান্তির জায়গায় হচ্ছে আমাদের গ্রাম। আমি এখানে আসলেই আমার আব্বা এই জাল গুছিয়ে নিয়ে নদীতে চলে যায় মাছ ধরতে। নিজে হাতে মাছ ধরে খাওয়ার শখটা কম বেশি সবার মধ্যেই থাকে, বিশেষ করে গ্রামের মানুষেরা এটাতে অত্যন্ত পারদর্শী। এই জালেরও কিন্তু অনেক যত্ন করতে হয়। এইদিকে দেখুন এক গোছা জাল আবার ভিজিয়েও রেখেছে। আমি যা দেখলাম সারাদিনে আমার আব্বার কাজের কোনো শেষই নেই। এর পরপরে দেখলাম আমার মা ঘর থেকে 2 ব্যাগ ভর্তি অনেক ধরনের বেছুন নামিয়ে নিয়ে এসেছে। আমার হাতে এইগুলা পালং শাকের বীজ, আর এই 2 ব্যাগের মধ্যে কত রকমের বীজের বেছুন আছে আমি সেইটা দেখার জন্য দৌড়ে চলে আসলাম। এইগুলা দেখে আমি তো রীতিমতো একদমই অবাক। 4-5টা কৌটার মধ্যে দেখতে পেলাম মূলার বীজ। এই সব বীজগুলার বেছুনগুলাই কিন্তু আমার আব্বা মাঠে রোপণ করবে, কারণ এই সবগুলা বীজই কিন্তু শীতকালীন শাকসবজি। এই একদিনের ভিডিও দেখে বুঝতে পেরেছেন আমার আব্বার ব্যস্ত থাকার কারণ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।